আইসিসি মানেই ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল। কারণে অকারণে আইসিসির তরফ থেকে ভারতকে অতিরিক্ত সুবিধা দেওয়ার কারণে অনেকেই মজা করে এ কথাটা বলে থাকেন। তবে এবার ক্যারিবিয়ান কিংবদন্তি অ্যান্ডি রবার্টস নিজেই জানালেন, তার কাছে আইসিসি মানে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড। সদ্য সমাপ্ত চ্যাম্পিয়ন্স ট্রফিতে এক ভেন্যুতে খেলিয়ে রোহিত শর্মার দলকে বাড়তি সুবিধা দেওয়ার কারণেই আইসিসিকে রীতিমতো ধুয়ে দিলেন সাবেক এই ক্রিকেটার। ভালো খেলেই চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতে নিয়েছে ভারত। তবে সবচেয়ে বড় সুবিধা তারা পেয়েছে দুবাইয়ের মাটিতে খেলে। ভারতীয় পত্রিকা মিড ডেকে দেয়া এক সাক্ষাৎকারে এ নিয়ে মুখ খুলেছেন অ্যান্ডি রবার্টস। তার মতে, ভারত যখন যেই সুবিধাই চায় আইসিসি চিন্তা না করেই সেটা বিসিসিআইয়ের পক্ষে করে দেয়। রবার্টসের ধারণা, ভবিষ্যতে ভারতীয়রা যদি নো বল বা ওয়াইড বাদ দিতে বলে আইসিসি ঠিক সেই কাজটাই করে দেবে। এ প্রসঙ্গে তিনি বলেন, আমার কাছে আইসিসি মানে হলো ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড। ভারতই তো সব কিছু নিয়ন্ত্রণ করে। যদি কাল ভারত বলে, শোনেন, নো বল আর ওয়াইড থাকার দরকার নেই, আমি বলছি ধরে নিন আইসিসি ভারতের দাবি মেনে কিছু একটা বের করে ফেলবে। কেবলমাত্র চ্যাম্পিয়ন্স ট্রফিতেই যে ভারত ভেন্যু নিয়ে সুবিধা পেয়েছে এমনটাও নয়। ৭৪ বছর বয়সী এই সাবেক পেসার মনে করিয়ে দিলেন, গেল টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে উঠলে দলটা কোন ভেন্যুতে খেলবে সেটাও আগেভাগে জানত রোহিত শর্মার দল, যা অন্য দলগুলোর ক্ষেত্রে হয়নি। ঠিক কোন যুক্তিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে এক ভেন্যুতে খেলার সুবিধা ভারত পেল সেই ব্যাখ্যা চেয়ে তিনি বলেন, এর একটা বিহিত হওয়া দরকার। ভারত তো সব কিছুই পেতে পারে না। কোনো সময় আইসিসির উচিত ভারতকে না বলা। ভারত সর্বশেষ টি-20 বিশ্বকাপেও বাড়তি সুবিধা পেয়েছে। সেমিফাইনালে উঠলে কোথায় খেলবে সেটি তারা আগেই জেনে গিয়েছিল। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে ভ্রমণই করতে হলো না। কোনো টুর্নামেন্টে একটি দল কিভাবে ভ্রমণ না করে পারে? টুর্নামেন্ট চলাকালে বারবার ভারতের অতিরিক্ত সুবিধা পাওয়া নিয়ে অনেক সাবেক এবং বর্তমান ক্রিকেটাররাই মুখ খুলেছেন। তবে ভারত সেই কথা বারবারই অস্বীকার করে গেছে। এমনকি সংবাদ সম্মেলনে কোচ গৌতম গম্ভীর বা ভারতের সাবেক ক্রিকেটার সুনীল গাভাস্কারকেও এ নিয়ে মেজাজ হারাতে দেখা গেছে। তানজিম ঐশী, বিডি ক্রিক টাইম।